Use of studies. Use of studies. Bacon gives us an evidence for the usefulness of studying or studies. The wise man can use studies for their benefit. A learned man will perform better in his field of expertise. Studies give us knowledge. Knowledge must be mixed with experience of a wise man to get good result. Crafty and cunning men show condemnation for studies. সিম্পল অ্যান্ড ফুলিশ মেন শো অ্যাডমিরেশন। তাহলে বেকন এখানে প্রমাণ দিয়েছেন, সাক্ষ্য দিয়েছেন স্টাডির প্রয়োজনীয়তা নিয়ে, ব্যবহার নিয়ে। দ্য ওয়াইজ ম্যান, যিনি জ্ঞানী ব্যক্তি, তিনি কি ব্যবহার করেন? স্টাডিকে ব্যবহার করেন ফর দেয়ার বেনিফিট, তাদের লাভের জন্য। এ লার্নড মেন উইল পারফর্ম বেটার ইন হিজ ফিল্ড অফ এক্সপার্টাইজ, একজন শিক্ষিত ব্যক্তি খুবভাবে এটাকে ব্যবহার করতে পারেন, পড়াশোনাটাকে। স্টাডিজ গিভ আস নলেজ, এই স্টাডিতে আমাদের কি করে? জ্ঞান দেয়। নলেজ মাস্ট বি মিক্সড উইথ এক্সপিরিয়েন্স অফ এ ওয়াইজ ম্যান। নলেজ, আমরা জ্ঞানকে মিশাতে পারি আমাদের একজন বুদ্ধিদীপ্ত লোকের এক্সপিরিয়েন্সের সাহায্যে, অভিজ্ঞতার সাহায্যে, টু গেট গুড রেজাল্ট, ভালো রেজাল্ট পেতে। ক্র্যাফটি অ্যান্ড কানিং মেন শো কন্ডেমনেশন ফর স্টাডিজ। ক্র্যাফটি এবং কানিং, ধূর্ত লোক, তারা কি করে? চালাক লোক, তারা কিন্তু স্টাডিটাকে ইউজ করতে পারে না, বিতৃষ্ণা দেখায় তার প্রতি। সিম্পল অ্যান্ড ফুলিশ মেন, যারা সিম্পল হচ্ছে সাধারণ মানুষ এবং ফুলিশ বোকা মানুষ, শো অ্যাডমিরেশন, শুধু পড়াশোনা পছন্দ করে। লার্নড অ্যান্ড ওয়াইজ মেন ইউজ ইট। লার্ন মানে হচ্ছে জ্ঞানী এবং জ্ঞানী ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি এটাকে প্রপারলি ব্যবহার করে, অ্যান্ড অ্যাপ্লাই প্রপারলি, এবং সঠিকভাবে এটা প্রয়োগ করে। ইট এনরিচেস আওয়ার পার্সোনালিটি, এটা আমাদের পার্সোনালটাকে, ব্যক্তিত্বটাকে উদ্বুদ্ধ করে। উইজডম, নলেজ, জ্ঞান এবং নলেজ। দ্য স্টাডি অফ হিস্টোরি মেক্স মেন ওয়াইজ। দ্য স্টাডি অফ ইতিহাস পড়াটা আমাদের কী করে? মানুষকে জ্ঞানী করে। দ্য স্টাডি অফ পোয়েট্রি গিভস উইটি, এবং পোয়েট্রির পড়াটা, কবিতা পড়াটা মানুষকে কী করে? বোধ শক্তির বিকাশ। দ্য স্টাডি অফ ম্যাথমেটিক্স মেক্স সাটল, ম্যাথমেটিক্স পড়াটা কী করে? আমাদের নিখুঁত করে। নেচারাল ফিলোসফি ডেভেলপস দ্য ডেথ অফ হিউম্যান মাইন্ড। নেচারাল ফিলোসফি কী করে? সেটা আমাদের হিউম্যান মাইন্ডের ডেথকে ডেভেলপ করে, মানুষের মনটাকে বেশি গভীরে নিয়ে যায়, গভীরভাবে সব কিছু বিশ্লেষণ করতে সাহায্য করে। দ্য স্টাডি অফ মোরাল, নীতিকথা কী করে? মেক্স আস সিরিয়াস, আমাদেরকে সিরিয়াস করে দেয়। দ্য স্টাডি অফ লজিক অ্যান্ড রেটোরিক এবলস আস টু কন্টেন্ট। স্পেশাল স্টাডিজ আমাদের কী করে? ক্যান কিওর মেন্টাল ডিফেক্ট, আমাদের মানসিক যে ডিফেক্ট আছে সেটাকে সারিয়ে দেয়। স্টাডিজ পাস ইনটু ক্যারেক্টার, স্টাডিজ আমাদের চরিত্রের মধ্যেও প্রবেশ করে, চরিত্রকে সুন্দর করে। স্টাডিজ হেল্প টু ডেভেলপ হিউম্যান মাইন্ড, মানুষের মনকে ডেভেলপ করতে পারে। দ্য স্টাডিজ অফ সিমিনি সেক্টরস ক্যান কিওর ল্যাক অফ ইনসাইটস, তাহলে অন্তর্দৃষ্টিটাকে সারিয়ে তোলে। হোয়াট ইজ সিমিনি সেক্টরস? সিমিনি সেক্টরস রেফার টু এক্সপার্টস ইন হেয়ার স্প্লিটিং। সিমিনি সেক্টরস তাকে বলা হবে যিনি চুলের বিশ্লেষণ করতে, পুঙ্খানুপুঙ্খ নিখুঁত বিশ্লেষণ করতে যিনি সমর্থ, চুলচেরা বিশ্লেষণ যাকে বলা হয়। ইট মেনশনস এ পারসন, ইনি একটা ব্যক্তিকে মেনশন করেন যিনি হু ইজ আনএবল টু ডিস্টিংগুইশ থিংস, যে কোনো জিনিসকে পৃথক করতে অসমর্থ। হি মাস্ট রিড দ্য ওয়ার্কস অর দ্য বুকস অফ ফিলোজফার্স অফ মিডিল এজেস। মিডিল এজের সমস্ত ফিলোজফারের বই বা কাজগুলোকে তার অবশ্যই পড়া দরকার। স্টাডিজ আর ফর এবিলিটি, ইট রেফার্স টু অফ স্টাডিজ ইন দ্য লাইফ অফ এ পারসন, কোনো ব্যক্তির জীবনে কী করে? দিস ইজ অ্যাবাউট দ্য ইউজ অফ স্টাডিজ ইন লাইফ অফ এ পারসন, কোনো ব্যক্তির জীবনে এটা যে কোনো স্টাডির খুব দরকার আছে। ইট ডেভেলপস ওয়ান স্কিল টু অ্যাচিভ বিজনেস অর গোল অর ট্রেড, যে কারোর দক্ষতাকে বাড়াতে সাহায্য করে। স্টাইল, ফ্রান্সিস বেকন ইউজেস ইজ ওন স্টাইল উইথ ব্রেভিটি। ফ্রান্সিস বেকন কী করে? তার সমস্ত স্টাইলটাকে সংক্ষেপে প্রকাশ করে, নিখুঁততার সাথে প্রকাশ করে। হি ইজ ফেমাস ফর হিজ ইম্পার্শিয়াল সেন্স, তিনি কিসের জন্য বিখ্যাত? নিরপেক্ষ জ্ঞানের জন্য বিখ্যাত। হি স্টাইল ইজ নট সেন্সিটিভ টু আস, তার এই জ্ঞানটা আমাদের প্রতি কোনো সেন্সিটিভ নয়। হি অ্যাট্রাক্টস আওয়ার অ্যাটেনশান টু প্রভার্ব, aphorisms, phrases, witty sense. His essays are familiar to the readers for beautiful texture and objectivity. His purpose is profound
and thoughtful. He uses his choice of splendor and grandiloquence to speak interesting aspects. He applies many rhetorical devices to discuss his arguments. Beyond studia and modes মানে কি pass into and influence or manners. Studies shape character, it enriches human mind, it passes into character, it influences manners. স্টাডি কী করে? আমাদের চরিত্র গঠন করে, এটা আমাদের মানুষের মনকে কী করে? এনরিচ করে, এটা আমাদের চরিত্রের মধ্যে প্রবেশ করে। ইট ইনফ্লুয়েন্সেস ম্যানার্স, এটা হচ্ছে ম্যানার্সটাকে প্রভাবিত করে। রোল অফ এক্সারসাইজ, বোলিং ইজ গুড ফর দ্য স্টোন অ্যান্ড রেলস। বোলিং পাথরজনিত কিডনি রোগের জন্য ভালো। ইজ গুড ফর দ্য লাংস, শুটিংটাও ফুসফুসের জন্য ভালো। ব্রেস্ট বুকের জন্য ভালো। জেন্টেল ওয়াকিং ইজ গুড ফর দ্য স্টোমাক, জেন্টেল ওয়াকিংটা হচ্ছে স্টোমাকের জন্য ভালো। রাইডিং ইজ গুড ফর দ্য হেড, মাথার রোগের উপশমের জন্য ঘোড়ায় চড়া ভালো। ইফ এ ম্যানস উইট বি ওয়ান্ডারিং হোয়াট উইল হি ডু। ইফ এ ম্যানস উইট ইজ ওয়ান্ডারিং, যদি কোনো মধ্যে চঞ্চলতা দেখা যায় তাহলে তার গণিত অভ্যাস করা দরকার। বিচলন করে তাহলে কী করবে? হি শুড স্টাডি দ্য ম্যাথমেটিক্স, তাহলে তার মনসাই স্থির করার জন্য ম্যাথমেটিক্স পড়তে হবে। ইন ডেমনস্ট্রেশন, কোনো বক্তব্যের ক্ষেত্রে ইফ ইজ উইট ইজ কল্ড, যদি একজনের বোধশক্তি একদমই যদি না কাজ করে তার অবশ্যই পুনরায় আবার শুরু করতে হবে, ছেড়ে দিলে হবে না। যদি সে নানা বিষয়ের মধ্যে পার্থক্য করতে না পারে তবে তার মধ্যযুগীয় দর্শন পাঠ করা উচিত, কারণ তারা প্রতিটি বিষয়ই চুলচেরা বিশ্লেষণ করতেন। ইফ হিজ উইট ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট টু ডিস্টিংগুইশ অর ফাইন্ড ডিফারেন্সেস, যদি সে নানা বিষয়ের মধ্যে পার্থক্য করতে না পারে তাহলে মধ্যযুগীয় দর্শন পাঠ করা উচিত তার, কারণ তারা প্রতিটি বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করতেন। লয়ার্স কী করে? ইফ হি ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট টু বিট ওভার ম্যাটার্স অ্যান্ড টু কল আপ ওয়ান থিং টু প্রুভ, যদি কোনো বিষয় সঠিকভাবে বুঝতে না পারা যায়, তাহলে কোনো বিষয়কে যুক্তি দিয়ে বোঝাতে না পারা যায়, তাহলে উকিলের অতীতের নানা কেস পড়া উচিত যা থেকে যুক্তি পাওয়া যায়। এভাবে মনের সমস্ত ত্রুটির জন্য নানাই বিষয় তাকে উপশমের কাজ করতে পারে। মে হ্যাভ এ স্পেশাল রেসিপ্ট, মনের সমস্ত ডিফেক্ট হচ্ছে আমাদের কী হতে হবে? সারিয়ে তুলতে হবে। হাউ দ্য এসে ডেসক্রাইবস দ্য ইউজ অফ স্টাডিজ গিভ দ্য রিডার এন্টারটেনমেন্ট, ইট ইনক্রিজেস দ্য জয়েস অফ রিডিং লার্নিং, ইট ইজ লাইক ওয়ামেন্স অর্নামেন্ট, মেয়েদের গহনার মতো হচ্ছে স্টাডিটা একটা ব্যাপার। ইট গিভস আস এবিলিটি টু ফিনিশ দ্য ট্রেড। হাউ ডাজ দ্য অথার ক্লাসিফাই বুকস, কীভাবে একটা বইকে আমরা ক্লাসিফাই করি? দেয়ার আর 3 টাইপস অফ বুকস। ফার্স্ট টাইপ ইজ টু বি রেড অন ইন পার্টস only and not in detail. The second type is to be read from cover to cover. It does not expect mindful studies. The third type is to be read thoroughly and diligently. It can build the traders with their wisdom and knowledge. তাহলে 3 ধরনের স্টাডি এখানে আছে, 3 ধরনের বই পড়া যায়। প্রথমটা হচ্ছে কি পড়া যাবে? যে কিছুটা অংশ পড়া হয়, ডিটেলস পড়া হয় না। দ্বিতীয়টা কি করা হয়? কভার থেকে কভার পর্যন্ত পড়া হয়। দ্বিতীয়, এটা কোনো মাইন্ডফুল স্টাডিজ নয় আর মন দিয়ে স্টাডি নয়। দ্য থার্ড টাইপ কী করে? থরলি পড়া হয় এবং খুব কঠিনভাবে পরিশ্রম করে পড়া হয়। ইট ক্যান বিল্ড দ্য ক্যারিডার্স উইথ দেয়ার উইজডম এবং নলেজ, এটা কী করে? তাদের জ্ঞান বৃদ্ধি করে। তৃতীয়টা, নেক্সট, হাউ মেনি টাইপস অফ ম্যান ইজ দেয়ার? ক্র্যাফটি অ্যান্ড কানিং ম্যান শো কন্ডেমনেশান। ক্র্যাফটি এবং কানিং ম্যান কী হচ্ছে? আমাদের কী দেখায়? কন্ডেমনেশান দেখায়, মানে পড়াশোনাটাকে তারা পছন্দ করে না। সিম্পল অ্যান্ড ফুলিশ মানে কী করে? তারা এটাকে অ্যাডমিরেশান দেখায়, যে তারা শিক্ষাকে পছন্দ করে। লার্নড অ্যান্ড ওয়াইজ ম্যান কী করে? জ্ঞানী ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি তারা কী করে? ইউজ রিডিং অ্যান্ড স্টাডিজ প্রপারলি, তারাকে সঠিকভাবে ব্যবহার করে। দে ফাইন্ড ইটস অ্যাপ্লিকেশান, সেটার গুরুত্ব তারা বুঝতে পারে। টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডি ইজ স্লথ, মানে
ইজ দ্য হি ইজ দ্য হিউমার অফ এ স্কলার। হোয়াট ডিড হি সে, কেন তিনি বলেছেন যে বেশি সময় পড়াটা একটা অলসতার ব্যাপার। ওয়ান ক্যান বি এ বুক লাভার, একজন বই প্রেমী হতে পারে। হি শুড নট বি এ বুক ওয়ার্ম, সে কিন্তু বই পোকা নয়। হি শুড নট লিভ উইদিন বাউন্ডারিজ মেড বাই বুকস, সে কিন্তু বইয়ের বাউন্ডারির মধ্যে সীমিত থাকে না। হি শুড নট প্রিটেন্ড অ্যাবাউট হিজ নলেজ, সে তার জ্ঞানের সম্বন্ধে কী করে, প্রিটেন্ড করে, সত্যিকারে ভাব দেখায় না।